ওকে, তো আমরা গত ক্লাসে ডিএফএ কতগুলো ডিএফএ আঁকা শিখেছিলাম। মোস্টলি যে জিনিসটা আমাদেরকে এইখান থেকে এই যে কোনো একটা পার্টিকুলার সামনে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজের বর্ণনা, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের বর্ণনাটার একটা স্পেশাল স্ট্যান্ডার্ড ওয়ে আছে, তাই না? আমরা যদি খেয়াল করি দেখব যে এই প্রথম দিকের যে কথাগুলো এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। কনস্ট্রাক্টেড ডিএফএ দ্যাট রেকগনাইজেস দ্য ল্যাঙ্গুয়েজ, এটা জাস্ট তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু আসল জিনিসটা শুরু হচ্ছে ওই যে LOM4 থেকে। হ্যাঁ, LOM মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিন। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে W such that W starts and ends with the same symbol, এটা হচ্ছে বর্ণনা। যে ডাব্লিউটা বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? স্ট্রিং, রাইট? তাহলে এই স্ট্রিংটার চেহারা কি হবে ওইটা হচ্ছে ওই পরের সাচ দ্যাটের যে পরের অংশটুকু, ওইটা হচ্ছে ওই স্ট্রিংটা কীরকম হবে সেটা বোঝাচ্ছে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিন বলছি আমরা, কিন্তু আসলে আমরা স্ট্রিংয়ের ক্যারেক্টার নিয়ে কাজ করছি। মানে স্ট্রিংয়ের ক্যারেক্টার দেখে ওই স্ট্রিংটা কীভাবে অ্যাকসেপ্ট হবে সেইটার একটা মেকানিজম তৈরি করতে চাচ্ছি। এটাই হচ্ছে আমার মেশিন তৈরি করা, যদি বা ডিএফএ কনস্ট্রাকশন বলে আর কি, কনস্ট্রাক্টিং এ ডিএফএ। আচ্ছা, ডিএফএর কথা তো আমাদের মনে আছে যে কোন আমরা কেন ডিএফএর প্রধান দুইটা বৈশিষ্ট্য কি? আমরা যখন ডিএফএ বলি তার মানে এটা একটা মেশিন। এই মেশিনটাকে আমরা প্রকাশ করি কি একটা 5 টাপল দিয়ে, তাই না? মনে আছে 5 টাপলটা হচ্ছে এই আচ্ছা, এবং এগুলো কি বলে আমরা জানি কি না? ক্যাপিটাল কিউ কি? সেট অফ স্টেটস। আচ্ছা, সিগমা সেট অফ ইনপুট বা ইনপুট আলফাবেট যেটাই বলো। Q0 স্টার স্টেট। ডেল্টা, আচ্ছা, এটাকে যদি আমরা নর্মাল কম্পিউটারের পরিভাষায় বলি কি হবে? এটা হচ্ছে আমাদের মেশিনের অ্যালগোরিদম। না, কম্পাইলার না, কম্পাইলার ভেতরে এই জিনিসগুলো আমি কিন্তু আসলে হ্যাঁ রাইট, মানে অ্যালগোরিদমটা যে আমি কিভাবে আমার স্ট্রিংটাকে প্রসেস করব, কিসের ভিত্তিতে, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে কি F অ্যাকসেপ্টিং স্টেট, মানে আমার স্ট্রিংটা শেষ হলে আমি যেই স্টেটে গেলে মনে হচ্ছে যে আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হচ্ছে সেটাকে আমরা বলছি হলো অ্যাকসেপ্টিং স্টেট, ঠিক আছে? তো তখন আমরা যে কাজটা এই যে পার্টিকুলার এটাকে আমরা বলছি একটা জেনারেল ডেফিনিশন, এবং এটার কোনো একটা মেশিন যদি আমি তৈরি করি তারপরে যদি এই ডেফিনিশন অনুযায়ী আমি লিখি, আমরা একটু পরেই করব, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফর্মাল ডেফিনিশন। সো ফর্মাল ডেফিনিশনের জন্য আমার যেই জিনিসটা লাগে এই 5টা জিনিসকে ব্যাখ্যা করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি করতে হবে এক্স্যাক্টলি হচ্ছে, মনে করো এরকম একটা বর্ণনা দেয়া আছে, এটাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজের বর্ণনা। ওইটা দেখে আমাকে কি স্ট্রিং এই ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকতে পারে ওই বর্ণনা অনুযায়ী ওইটার একটা লিস্ট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমি তোমাদের কাছ থেকে পরীক্ষার হলে এটা চাইবো না, কিন্তু তোমার নিজের সুবিধার জন্য তুমি এটা প্রথম থেকে একটু কি বলে প্র্যাকটিস করতে পারো, পরের দিকে এটা তো তোমার আর দরকার পড়বে না, তখন তুমি এমনিই বুঝে যাবা। হ্যাঁ, তো কিন্তু মনে করো এটার জন্য আমরা তখন একটা ল্যাঙ্গুয়েজের একটা সেট তৈরি করি যেটার ভেতরে এই স্ট্রিংগুলো থাকবে আর কি। হ্যাঁ, তো এই স্ট্রিংগুলোর কনটেক্সটে তখন আমাকে কিভাবে আমরা একটা মেশিনের আইডিয়া পেতে পারি? এখান থেকে আমরা একটা স্টার স্টেট নিব, স্টার স্টেট নিয়ে ওই যে পার্টিকুলার স্ট্রিংগুলো আছে, মনে করো এখানে একটা এরকম একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংয়ের প্রত্যেকটা সিম্বলের জন্য একটা করে ট্রানজিশন নিব আমরা।
মনে করো আমি এই এটাকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, তাহলে আমার এই যে দুইটা ট্রানজিশন হলে হয়ে যাচ্ছে আমার অ্যাকসেপ্ট। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে মিসিং কি কি জিনিস মিসিং আছে বলো দেখি। আমরা যদি ডিএফ এর কনটেক্সটে চিন্তা করি, কি জিনিস মিসিং আছে? হ্যাঁ, টাপলের থেকেই, মানে বেসিক্যালি তো আমরা টাপলের বাইরে যেতে পারবো না। টাপলের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর কনটেক্সটে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে এখানে টাপলের কি জিনিস আমরা পাই, এটা ফার্স্টে আমরা আইডেন্টিফাই করি। টাপলের ভিতরে যে সেট অফ স্টেটস সেটা আমরা পাচ্ছি, 3টা সেট অফ স্টেট আছে। ঠিক আছে? আচ্ছা, আর সিগমা পাচ্ছি, কিন্তু সিগমাটা আসলে ওইভাবে বলে দেওয়া হয় নাই, কারণ আমার সিগমাতে আসলে বিও থাকতে পারে, সিও থাকতে পারে। এটা নর্মালি বলে দেওয়া থাকবে, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে একটু এটাকে পরিচিত করাচ্ছি। এটা আর কি আছে আমার? ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনটা এই যে মেশিনটা আঁকলাম, এটাই কিন্তু আমার ট্রানজিশন ফাংশনকে দেখাচ্ছে যে আমি এ থেকে আমি Q0 স্টেটে আছি, তারপরে এ পেলাম, তারপরে আমি গেলাম Q1-এ, তারপরে আবার এ পেলাম, আমি গেলাম Q2-তে। এটা হচ্ছে আমার ট্রানজিশনের যে স্টেপগুলো সেগুলো দেখাচ্ছে। গেল। এখন এফ পাচ্ছি আমরা এখানে কেন? এই যে ডাবল সার্কেল দিয়ে আমার এক্সেপ্ট স্টেট চলে আসছে। ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমাদের কোশ্চেনগুলো এরকম হবে যে এরকম একটা স্টেটের, এরকম একটা মেশিনের বর্ণনা দেওয়া থাকতে হবে, তোমাকে হয় এটা তৈরি করতে হবে, অথবা আমরা ট্রানজিশন টেবল তৈরি, মানে তোমাকে এই 5 টাপলের ভিত্তিতে ওইটার মেশিনের যে এলিমেন্টগুলো সেগুলো বের করতে হবে। ঠিক আছে? তো এলিমেন্টগুলোর মধ্যে এগুলো আছে, আর এই ডেল্টা দেখানোর জন্য এগুলোকে আলাদা আলাদাভাবে আমাদেরকে দেখাতে হবে। ডেল্টার জন্য আমাদেরকে হয় এইটা ট্রানজিশন ডায়াগ্রাম অথবা ট্রানজিশন টেবল দেখাতে হবে। ঠিক আছে? এই হচ্ছে মূল আইডিয়াটা, আর কিছুই না। ঠিক আছে? তো এখন আমরা একটা কনক্রিট এক্সাম্পল করে দেখি। হ্যাঁ, আমরা প্রথমে 4 আচ্ছা 4 নম্বর দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, ও গুড, তাহলে তো ভালোই। তাহলে আমরা একেবারে লাভ দিয়ে 8-এ চলে যাই, তারপর আবার ফেরত আসবো। ঠিক আছে? 8-এ বলছে কি, W has a length greater than or equal to 4। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং আছে এখনও, যদিও এখানে আমরা ইমপ্লিসিটলি ধরে নেই যে 0 আর 1, আমরা এটাকে মনে করো অন্য কোনো অ্যালফাবেট দিয়ে করার চেষ্টা করি। মনে করো আমার অ্যালফাবেট হচ্ছে XYZ। হ্যাঁ, অ্যালফাবেটটা তো লেন্থ বলছে না তোমার। 4 মানে হচ্ছে তোমার ট্রানজিশন, তোমার যে স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 4, আর এটা হচ্ছে স্ট্রিংটা কোত্থেকে আসবে সেটা। তার মানে কি, আমি যদি আমার ল্যাঙ্গুয়েজ কথা ওই পার্টিকুলার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এখানে ইচ্ছা করে 3টা দিয়েছি আর কি। হ্যাঁ, 4টাও নিতে পারতাম, 26টাও নিতে পারতাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই ওইটা। তো এখন আমাকে যেহেতু বলা আছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, তার মানে কি আমার ল্যাঙ্গুয়েজের লেন্থ 4 অথবা 4-এর বেশি হবে। তার মানে কি মিনিমাম এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এইগুলোর বিভিন্ন ভ্যারিয়েশন হতে পারে। এরকম। ঠিক আছে? এটা গেল 4টা, 5টা হতে পারে, যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 অ্যান্ড সো অন, এটা এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু একটা নির্দেশনা পেয়ে যাচ্ছি যে আমার মেশিনের কতগুলো স্টেট থাকবে। কিভাবে সেটা? 5টা স্টেট থাকবে, কারণ আমার স্টার্ট স্টেট একটা স্টেট প্রথম থেকে আমাকে ধরে নিতে হবে ওইটা। তারপরে যদি একটা ট্রানজিশন হয়, একটা স্ট্রিং আমি অ্যাকসেপ্ট করলাম, মানে এই যে একটা গেল, 2টা, 3টা, 4টা, আর এখানে আমার হচ্ছে স্টার্ট স্টেট। তাহলে এখানে স্টার্ট স্টেট দিলাম,
এক্স দিলাম, আমি প্রথমে আর কি এই ফার্স্ট স্ট্রিংটা দিয়ে দেখাচ্ছি, এবং এইটা এগুলোকে আমি মনে করো Q0 থেকে শুরু করলাম। আচ্ছা, এখানে Q0 কেন ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা স্পেশাল কারণ আছে বলতে। হ্যাঁ, এখানে তোমার স্ট্রিংয়ের লেন্থ 0, সেই কারণে এইভাবে মনে রাখো যে এখানে আমার লেন্থ, স্ট্রিংয়ের লেন্থ 0, সেই কারণে এই স্টেটটা হচ্ছে আমার, মানে এখানে কোনো কিছু প্রসেস হয় নাই এখন পর্যন্ত, ঠিক আছে। যখন একটা সিম্বল প্রসেস হলো আমি Q1-এ গেলাম, সেকেন্ড সিম্বলটা প্রসেস হলো Q2-তে, থার্ড হচ্ছে Q3, ফোর্থ হলে Q4, বুঝছো? এইভাবে মনে রাখো, তাহলে এটা সুবিধা হবে। কিন্তু আসলে আমাদের স্টেট হচ্ছে স্টার্ট প্লাস দি লেন্থ অফ দ্য সিম্বল। এখানে লেন্থ অফ দ্য স্ট্রিং, লেন্থ অফ দ্য স্ট্রিং মিনিমাম হচ্ছে 4 এখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা আমরা আসছি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে কোনো কি বলে এটাকে, মেশিন তৈরির ক্ষেত্রে ডিএফের স্ট্যান্ডার্ড প্রথা হচ্ছে যে আমরা মিনিমাম যত কম ব্যবহার করে আমার মেশিনটাকে তৈরি করতে পারি, মানে মিনিমাম স্টেট ব্যবহার করে আমার প্রত্যেক যতগুলো স্ট্রিং আমি চাই সেই স্ট্রিংয়ের লেন্থ 1 লাখ 1 ট্রিলিয়ন এরকম হোক, যা কিছু হোক, আমি এটাকে যাতে অ্যাকোমোডেট করতে পারি, ওইটা করতে গেলে আমাকে লজিকের উপরে ভরসা করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার মিনিমাম, সবসময় এটা খেয়াল করতে হবে যে মিনিমাম লেন্থটাকে মেশিনে নিয়ে আসতে হবে ফার্স্ট, তারপরে আমি চেষ্টা করব যে এর পরের লেন্থগুলো আমাকে কি আবারও যেতে হবে, নাকি আমি হয়তো ওইটার এক্সেপ্ট স্টেটের সাথে এটাকে করে ফেলতে পারি। এখানে আমরা এক্সেপ্ট স্টেটের সাথেই করে ফেলতে পারবো, খেয়াল করে দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি যে আমাকে এই 4টা এক্স বা 4 লেন্থের স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতে হলে আমাকে এরকম 4টা স্টেট অ্যাড করতে হবে উইথ দ্য স্টার স্টেট গেল। এখন ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আমরা এখানে প্রত্যেকটা ইসের ক্ষেত্রে এই কাজটা করতে পারি, এক্স, ওয়াই এবং জেড। কারণ এখানে একটা জিনিস খেয়াল করো, আমি আমার স্ট্রিংয়ের ভেতরে কোন সিম্বলটা কোথায় থাকবে আমি কিন্তু মেনশন করে দেই নাই, যেটা আমরা হয়তো সামনে করব, কিন্তু এখানে আমি মেনশন করিনি, কাজে আমার জন্য এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। জাস্ট এখানে এক্সের বদলে ওয়াই আসতে পারে, জেড আসতে পারে, ওই সেকেন্ড সিম্বলটাও তাই হতে পারে, থার্ড সিম্বলটাও তাই হতে পারে, এই হিসাবে আমি এটাকে করতে পারি। যেমন এইটাকে যদি আমরা ধরি, আচ্ছা এখানে আমি একটা নতুন স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ 5টা হবে কেন, ওই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, মনে করো আমি এখন এখানে এক্স এক্স জেড ওয়াই এটা চাই, ইজিলি আমি এটা করতে পারি। কমাগুলো মানে হচ্ছে এই 3টা সিম্বলের যে কোনো একটা একবারে, তুমি মানে এগুলো একসাথে নিতে পারবে না, হয় এক্স নিবা, নাহলে ওয়াই নিবা, নাহলে জেড নিবা। তাহলে সেই হিসেবে আমরা এটা খুব সহজে করতে পারি। ওয়াই নিলাম প্রথমবার, তারপর এবার জেড নিলাম, তারপর এবার এক্স নিচ্ছি, তারপর এবার এক্স নিচ্ছি, কিন্তু এখানে গিয়ে কী হবে? না না, কেন ওখানে আগে লুপ দিলে কি? আচ্ছা, লুপের কথাটা কেন আসছে সেটা আমি বলি তোমাকে। লুপের মানে হচ্ছে প্রবাবল ট্রানজিশন, 0 or more প্রবাবল ট্রানজিশন, 0 or more। এখানে কিন্তু বলে দেয়া নাই আমরা একবারই নিব, বলে দেওয়া নাই কিন্তু। তাহলে এখান থেকে যখন আমি এগুলো নেওয়া শুরু করব, এখানে এনি নাম্বার অফ টাইমস আসতে পারে, তার মানে কি আমার 4 লেন্থ এর আগেই হয়ে যেতে পারে, 4 লেন্থ এর আগেই পূরণ হয়ে যেতে পারে। মনে করো এখানে আমি একটা দিলাম, বা এইখানেই দিলাম, মনে করো এখানে আমি 4 বার যদি নেই, আমার 4 লেন্থ হয়ে গেল না? কিন্তু এই 4 বার করার পর আমি কোথায় দাঁড়িয়ে আছি? Q0-তে। Q0টার বৈশিষ্ট্য কি? মানে এটা একটা নন অ্যাকসেপ্টিং স্টেট,
তাহলে আমার স্ট্রিং অ্যাকসেপ্ট হচ্ছে কিন্তু আমি অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছাচ্ছি না, এটা কন্ট্রাডিকশন না? তো সেই কারণেই আমরা সলিড ট্রানজিশন দিয়ে যেতে হবে আমাদেরকে। এইটা হচ্ছে প্রবাবল ট্রানজিশন, মানে এইটা মাঝখানে আসতে পারে বা সামনে আসতে পারে, এটাও আমরা দেখব সামনের এইগুলো যখন করব। কিন্তু এইটা এখানে ব্যবহার করা যাবে না এই কারণেই যে আমাদেরকে মিনিমাম যখনই আমি এগুলো ব্যবহার করছি এখানে যে এই কথা বলো না, এটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমি যখনই এখানে একটা প্রবাবল ট্রানজিশন দিচ্ছি এটা আমি একটা সম্ভাবনা তৈরি করছি যে এখানে এনি নাম্বার অফ টাইমস আমি স্ট্রিংটা নিতে পারি, কিন্তু আমি মিনিমামটা তাহলে আমি রক্ষা করতে পারছি না এক্সেপ্ট স্টেটে পৌঁছার আগ পর্যন্ত। এক্সেপ্ট স্টেটে পৌঁছার আগ পর্যন্ত আমাকে মিনিমামটা রক্ষা করতে হবে, ঠিক আছে? এখানে যদি আমি একটা লুপ দিয়ে দিই তাহলে মিনিমামের চেয়ে বেশি ইজিলি হয়ে যাবে, কিন্তু আমার এক্সেপ্ট স্টেটে আমি পৌঁছাচ্ছি না, ঠিক আছে? তো সেই কারণেই, কারণ এখানে তুমি যদি মনে করো একবার করেও নাও তাহলে এখানে কি হবে, এখানে একবার নিলা 2 3 4 5 6 7 8, মিনিমাম 8 হয়ে গেল, তোমার এক্সেপ্ট স্টেটে পৌঁছানোর আগেই তুমি 8 হয়ে গেল। আমার শর্তকে ওটা আমার যে গিভেন মেশিন, আমার যে ল্যাঙ্গুয়েজটা দেয়া আছে ল্যাঙ্গুয়েজের শর্তটাকে ভায়োলেট করছে। এখানে দেয়া আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, তার মানে আমার মিনিমাম 4টা সলিড ট্রানজিশন হতে হবে। সলিড ট্রানজিশন কেন বলছি, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে এমনভাবে যে এটা ডেফিনিট। আর এইখানে যেটা, এটা কিন্তু আমি শিওর না, এখানে একটা ট্রানজিশন হচ্ছে আমি শিওর, এখানে কিন্তু আমি শিওর না, এটাকে আমরা বলি 0 অর মোর ট্রানজিশন। মানে এটা প্রবাবিলিটি বলছে যে এখানে ট্রানজিশন হতেও পারে নাও হতে পারে, 0 হওয়া মানে হয় নাই, আর এর বেশি হতে পারে, কিন্তু কতবার হবে সেটা এখানে বলা নাই, কিন্তু আমার বলে দেওয়া আছে যে কতবার হতে হবে, তার মানে আমাকে এই সলিড ট্রানজিশনগুলো নিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি 5th স্ট্রিং সিম্বলটা নিয়ে এটাকে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমি কিন্তু আমার এখানেই চলে আসলে হবে, এখানে আমাকে জাস্ট এই স্টেটে থাকলেই হবে, কারণ এটা অলরেডি অ্যাকসেপ্ট স্টেট। তাহলে এইখানে আমি আরেকটা লাস্টে আর অন্য কোনো কিছু লাগবে না, আমি মিনিমামটা নিয়ে পরের স্টেটটাতে লুপ দিয়ে দিলাম। এর ফলে যেটা হবে যে পরে যত লেন্থই আমি বলি না কেন সবগুলো এখানে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এবার আসো উল্টা জিনিসটা, এখানে 2-3 বার বলে কোনো কথা নেই, 0 অর মোর বলি আমরা। কেন 2-3 বার যদি তুমি নিতে, এইটার বিপদটা হচ্ছে এখানে তুমি কোনো কিছু নির্দিষ্ট করে দিতে পারো না যে এইটা আসলেই এতবার আমি নিব, এইটা কিন্তু তুমি নির্দিষ্ট করে দিচ্ছ, এই জন্য এটাকে আমি সলিড ট্রানজিশন বলছি, ঠিক আছে? যে যখন একটা স্টেট আমি দেখাচ্ছি, দুইটা স্টেটের মাঝখানে একটা অ্যারো দেখাচ্ছি, মানে একটা ট্রানজিশন আমি নিচ্ছি, আর এইটার মানে হচ্ছে আমি নিতেও পারি নাও নিতে পারি। এখানে যখন আবার এখানে যখন তুমি এখন বলতে পারো যে তাহলে এখানেও তো আমি একটা প্রবাবল ব্যবহার করছি, কিন্তু প্রবাবলটা ব্যবহার করছি কখন, আমার যে মিনিমামটা যখন হয়ে গেছে, তারপরে যা কিছুই লেন্থ আসুক না কেন ওইটার জন্য আমি এই লুপটাকে ব্যবহার করতে পারছি। হ্যাঁ, এটাকে আমি বারংবার ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আসি, আমরা মনে করো আমি এখানে একটা ল্যাঙ্গুয়েজের বর্ণনা দিলাম যে, বলো ডাবল সার্কেলটা বোঝো নাই? মানে ডাবল বাই ডিরেকশনাল অ্যারো হয়ে গেছে সেটা বলছো? এটা আকার ভুলের জন্য। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সুন্দর প্রশ্ন। ও অনেকখানি বুঝে করেছে কি না করেছে সেটা আমি জানি না, কিন্তু ওর যেটা কথা, এই পিছনে কথা না প্লিজ, কথা বললেই আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। হ্যাঁ, মানে আমি যেটা আগে তোমাদেরকে বলছি, আর্টস অফ প্রেজেন্টেশনে যেটা বলছি, আমি অত্যন্ত সচেতন প্রেজেন্টার, আমার পিছনের যে কোনো কথাবার্তা আমার কানে লাগে, আমার থট প্রসেস কিন্তু নষ্ট হয়ে যায়। কাজে প্লিজ, তোমাদের যদি গল্প করার দরকার থাকে যে বাই অল মিনস ইউ ক্যান গো আউট অ্যান্ড টক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাসে থাকলে আমার কথা শুনতে হবে। আচ্ছা,
ও বলেছে সেটা হচ্ছে যে আমি যদি আমার ল্যাঙ্গুয়েজটাকেই করি, কি বলছে এখানে, হ্যাজ এ লেন্থ ইকুয়াল টু 4, লেন্থ ইকুয়াল টু 4, দ্যাটস ইট, শেষ। তাহলে আমাদের কি হবে? এই সার্কেলটা হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি অবশ্যই আমার মেনশন করা উচিত, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু মানে ডিএফের বৈশিষ্ট্যই হচ্ছে, যেটা আমরা এনএফএতে পাবো না, ডিএফের বৈশিষ্ট্যই হচ্ছে যে আমাকে আমার ইনপুট অ্যালফাবেটের যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাকে ট্রানজিশন দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে যখন আমি পৌঁছে গেলাম, লেন্থ 4 হয়ে গেল, কিন্তু এইখান থেকে তো আমার ট্রানজিশন দেখাতে হবে, কিন্তু সেই ট্রানজিশন যে সবসময় ভ্যালিড ট্রানজিশন হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এই যে আইডিয়াটা আমার এখান থেকে ট্রানজিশন দেখাতে হবে, এটাকে আমার যদি ভ্যালিড ট্রানজিশন না হয় আমি কি হিসাবে দেখাতে পারি? এরর। তার মানে এটা থেকে আমার একটা ট্রানজিশন হবে ডেড স্টেট, ডেড স্টেট, এটা ডেড ডেড বা ক্র্যাশ স্টেট যেটা বলো, নর্মালি আমরা বলি এটাকে ডেড স্টেট আর কি, ঠিক আছে? আচ্ছা, ডেড স্টেটটা কেন দরকার? মানে ডিএফের কারণেই ডেড স্টেটটা দরকার। এনএফএতে দেখবা যে ডেড স্টেট নাই, কারণটাই হচ্ছে এনএফএতে আমরা এই যে মানে এই যখনই এই ধরনের একটা বর্ণনা আসছে ল্যাঙ্গুয়েজ, এইখানে যে জিনিসটা হচ্ছে মূল শর্তটাকে বলছে, বাট ডিএফএতে মূল শর্তের পাশাপাশি অন্যান্য অ্যালফাবেটের অন্যান্য এলিমেন্টগুলোর জন্য তোমাকে দেখাতে হবে ট্রানজিশন, মানে প্রত্যেকটা ট্রানজিশন দেখাতে হবে, যেটা আমার এনএফএতে দেখাতে হয় না। কিন্তু যেহেতু ডিএফএতে দেখাতে হয়, সেই কারণে এখানে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি। খেয়াল করে দেখো, এখানে এক্সের জন্য হতে পারে, ওয়াইয়ের জন্য হতে পারে, জেডের জন্য হতে পারে, এখানেও তাই, সবগুলোতে। কিন্তু এইখানে গিয়ে আমরা দেখাতে পারছি না, কারণ যদি দেই তা আমার লেন্থ বেড়ে যাবে, তাই না? কিন্তু আমি তো লেন্থ বাড়াতে চাচ্ছি না, আমার লেন্থ 4 রাখতে চাচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হবে যে এই পার্টিকুলার থেকে এখানে আমি একটা ডেড স্টেট ক্রিয়েট করব, যেখানে হ্যাঁ আমি বলে দিচ্ছি যেখানে এরপরে যেই স্ট্রিংটা আসবে ওইটা আসলে এই ডেড স্টেটে চলে যাবে, এবং ডেড স্টেটে পৌঁছানোর পর এইটারও আবার একটা এখান থেকেও আবার কিন্তু মানে ডিএফএ মানেই হচ্ছে প্রত্যেক স্টেট থেকে ট্রানজিশন তোমাকে দেখাতেই হবে। তাহলে এখানে যখন আমরা পৌঁছালাম, এখানকার ট্রানজিশন আমাকে দেখাতে হবে। তো এই ট্রানজিশনটা কী হচ্ছে? এটাও কিন্তু ভ্যালিড ট্রানজিশন না, তার মানে এইটাই আবার ওই ডেড স্টেটে নিয়ে যাবে আমাকে। সো এখন হলো ডেড স্টেটটা দরকার হচ্ছে যে তোমার মানে নর্মালি কিন্তু তুমি কম্পিউটারকে চালাতে পারবে না ডেড স্টেট ছাড়া। আমাদের যে আন্ডারলাইন যে আমরা যখনই যে কোনো কম্পিউটারের সাথে কাজ করছি, এরর মেসেজটা হচ্ছে ডেড স্টেট। একজন এক্স্যাক্টলি তোমাকে মেনশন করে দিতে হবে যে এই লেন্থের, মানে আমরা এখানে যেহেতু স্ট্রিং নিয়ে কথা বলছি, তো এই লেন্থের স্ট্রিং ছাড়া এখানে হবে না, চলবে না, ঠিক আছে? তো সেখানে যখনই আমরা লেন্থটাকে 4 বানিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে কি আমার এখানে এক্সেপ্ট স্টেটে পৌঁছানোর পর আর চলবে না, কিন্তু চলবে না যে ওইটাকে আমার দেখিয়ে দিতে হবে যে এইভাবে ডেড স্টেট দিয়ে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা ভ্যারিয়েশন। এখন যদি এটা এখানে আমরা বলি লেন্থ ইজ লেস দেন 4, তাহলে কি হবে? এটা আরেকটা ভ্যারিয়েশন। হ্যাঁ, তাহলে এখানে আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে লেন্থগুলো আসলে কী 4-এর চেয়ে ছোটো লেন্থগুলো কী হতে পারে? 3 পর্যন্ত এবং 0, 1, 2 এবং 3। তাহলে কি হবে? এখানে 0 ট্রানজিশনের জন্য আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, 1 ট্রানজিশনের জন্য অ্যাকসেপ্ট করতে হবে, 3rd ট্রানজিশনের জন্য অ্যাকসেপ্ট করতে হবে, 4th-এর জায়গায় আমি আর অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে? তাহলে ওইটা আমরা কিভাবে দেখাবো? হ্যাঁ, কিন্তু 4th তো আমাকে রাখতে হবে। এটা আমি ডিএফ এর কথাটা এই কারণে বারবার বলছি
ডিএফএতে তোমার প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য ট্রানজিশন দেখাতে হবে। না না না, ডেড স্টেট যদি তোমার দরকার হয় তাহলে দিবা তুমি। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4-এ কিন্তু কোনো ডেড স্টেটের দরকার নাই। কেন? আমার ট্রানজিশন 4টা আমাকে নিতেই হচ্ছে, 4-এর আগে তো আমি থামতে পারছি না, তাহলে আমার দরকার নেই। হ্যাঁ, যদি একটা পার্টিকুলার লিমিট দেওয়া থাকে যে এরকম 4 লেন্থের স্ট্রিং তারপরেও আছে, তখন তুমি ডেড স্টেটের দরকার নাই। কিন্তু যখনই বলা হচ্ছে যে এক্স্যাক্টলি 4 বা বলা হচ্ছে যে কোনো একটা সিম্বল থাকতে পারবে না, তখন ডেড স্টেটের ব্যাপারটা আসবে। মনে করো আমি এখানে বললাম যে আমার ইনপুট অ্যালফাবেটে XYZ আছে, কিন্তু জেড দিয়ে কোনো স্ট্রিং তৈরি করতে পারবো না, তখনই হবে কি যে কোনো স্টেট থেকেই জেড আসলেই আমার একটা ডেড স্টেট তৈরি হয়ে যাবে। না, যে কোনো জায়গায় হতে পারে, একদম ইসেও হতে পারে। যেমন মনে করো, আচ্ছা এইটা আমরা লেন্থ লেস দেন 4টা একটু পরে করছি। মনে করো এখানে আমি বললাম যে আমার এই মেশিনই আমি কোনো জেড দিয়ে কোনো স্ট্রিং চাই না, কিন্তু জেড আমার ইনপুট অ্যালফাবেটে আছে। তখন আমাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা স্টেট থেকেই জেডের জন্য যদি ট্রানজিশন যেগুলো থাকে সেগুলোকে আমি ডেড স্টেটে নিয়ে চলে যাব। এটা তো গেছেই, এটা তো নাই। এখানে যেমন জেড আসলেই তুমি ডেড স্টেট, প্রত্যেকটার জন্য ডেড স্টেট না করে আমরা এই ডেড স্টেটটাকে কানেক্ট করে দিব। ঠিক আছে? তাহলে এইখানে শুরু হয়েছে জেড দিয়ে শুরু হতে যাচ্ছে, না আমি এটা অ্যাকসেপ্ট করবো না, তাহলে আমি এটা ডেড স্টেটে চলে গেল। তা ডেড স্টেটে গেলে যাওয়া মাত্রই তোমার এখন সবগুলোই কিন্তু ডেড হয়ে যাবে, কারণ তুমি অলরেডি ডেড স্টেটে চলে গেছো। এখন যে কোনো সিম্বলই আসুক না কেন, ইউ ক্যানট প্রসিড, ইউ ক্যানট গো এনি ফার্দার। তার মানে তখন ওইখানে আবার XYZ সব হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখানেও একই জিনিস হবে। আমি XY কিছু একটা নিয়েছি, যাওয়ার পরে আমি আবার Z চলে আসছে, তখন তাহলে আমার ক্র্যাশ করবে, কারণ এটা আমি যে অ্যাকসেপ্ট করতে পারি না। গেল। এখানেও একই জিনিস হবে এবং এখানেও একই জিনিস হবে। এখানে শর্তটা আমি বলছিলাম যে লেন্থ 4 কিন্তু কোনো জেড দিয়ে কোনো স্ট্রিং নাই। মানে এটার চেয়ে একটু কমপ্লেক্স, যে লেন্থ গ্রেটার দেন অর ইকুয়াল টু 4। এখন যে মেশিনটা দেখাচ্ছে, না সরি, এখন দেখাচ্ছে হলো লেন্থ ইকুয়াল টু 4, যে লেন্থ ইকুয়াল টু 4 কিন্তু জেড দিয়ে কোনো স্ট্রিং আমি নিতে পারবো না। নো স্ট্রিং উইল বি কম্পোজড অফ জেড। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা মানে ল্যাঙ্গুয়েজের বর্ণনাটাই হচ্ছে এখানে মেইন জিনিস ডিএফএ বা এনএফএ আঁকার ক্ষেত্রে। যে ল্যাঙ্গুয়েজে যা বলা থাকবে সেইটাকে তোমাকে ফার্স্ট, ওইটা হচ্ছে মূল শর্তটা। বাকিগুলো তোমাকে আইডিয়া করে নিতে হবে যে এটার সাথে মূল শর্তটাকে ভায়োলেট না করে কিভাবে বাকি যেই জিনিসগুলো, বাকিগুলো বলতে কি বোঝাচ্ছি, যেমন মনে করো আমি যদি এখানে বললাম যে শুধু এক্স দিয়ে 4 লেন্থের আমি একটা স্ট্রিং চাই, তাহলে কি হচ্ছে বাকি যেই শর্তগুলো ওয়াই এবং জেড সেগুলো প্রত্যেকটাই তখন ডেড স্টেট চলে যাবে। গেছে তো এই যে Q3 থেকে এইখান দিয়েছে। আচ্ছা, এইটা তো গেল। আর এখান থেকে যেহেতু আমি 4 লেন্থের বলেছি, এখান থেকে আমি সবগুলোর জন্যই আচ্ছা এখানে তখন আর থাকবে 4 লেন্থ বলেছি তো। ও আচ্ছা, এখানেও জেড থাকবে না, সরি, কারণ আমার তো এইখান থেকেও তোমার না 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 না, তোমার তো এইখানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। তাহলে তখন এইটা আর লাগবে না আমাদেরকে, তখন এই XYZ সব দিয়ে আমি ডেড স্টেটে চলে যেতে পারি। ঠিক আছে? মেশিনটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটাকে একটু করে দেখো যে আমরা যেই জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা 2টা শর্ত বলেছিলাম। আমি মানে নর্মালি খুব কম সময় 2টা শর্তই করব, আর আমার উদাহরণ ব্যবহার করছে মনে হয়। আমি যে দরজার উদাহরণ ডিএফএতে বলছিলাম না, আচ্ছা যাই হোক। তো এখানে তাহলে কি হচ্ছে,
আমি দুইটা কন্ডিশনকে একসাথে ফুলফিল করার চেষ্টা করছি। একটা হচ্ছে আমার স্ট্রিংয়ের লেন্থ 4 হতে হবে, বাট কোনো জেড থাকবে না। দুইটা শর্ত কিন্তু, জেড থাকবে না, আর এটা হচ্ছে স্ট্রিং লেন্থ 4 হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আর একটু সোজায় আমরা চলে যাই। লেন্থ ইজ লেস, এটা কি আঁকা হয়েছে? এই ভ্যারিয়েশনগুলো কিন্তু না, এগুলো একটু এঁকে ফেলো, নাহলে কিন্তু বিপদে পড়বা। এখানে মানে এখানে হচ্ছে কি লেন্থ 4, তো লেন্থ 4 হওয়াতে মানে আমি এক্স ওয়াই দিয়ে পাচ্ছি, কিন্তু লেন্থ 5 আর এক্স ওয়াই আসবে না। জেড আগে থেকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন লেন্থ 4 যখন আমি পৌঁছে গেছি তখন কিন্তু জেডও মানে এক্স ওয়াইও আর আসবে না। সেই কারণে এই শেষেরটাতে আমরা এক্স ওয়াই দিয়ে ট্রানজিশনটা হচ্ছে ডেড স্টেটে, এবং এই ডেড স্টেটে যখন আমরা পৌঁছে গেছি তখনও একই স্টোরি, যে আমার আর ট্রানজিশন দরকার নেই, সেটা যেই সিম্বলই হোক। তো সেই কারণে এই প্রত্যেকটা সিম্বলের জন্যই সে আবার ওই ডেড স্টেটেই আটকে থাকবে। ঠিক আছে? ওকে, এটা আঁকা হয়েছে সবার? আমি কেন এটা বলছি যে এই ভ্যারিয়েশনগুলো মানে তোমাদের যে একটা পার্টিকুলার স্ট্রিং আমরা করছি এখানে, কিন্তু ওইটার যদি অন্যথা হয়, ওইটার যদি ভিন্ন একটা আসে, তখন কি হবে? এটা জাস্ট টু কাইন্ড অফ ট্রেন ইয়োর ব্রেইন টু ডু দ্যাট অল দোজ ভ্যারিয়েশনস, এই কাজটা আমরা করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, লেস দেন 4 হলে কি হবে? এটা আমি তোমাদের কাছ থেকে সাজেশন চাই। লেটস থিঙ্ক টুগেদার। লেন্থ ইজ লেস দেন 4। হ্যাঁ, প্রথম চারটা। হ্যাঁ 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 হ্যাঁ, গুড, রাইট। আচ্ছা, এটা কেন হচ্ছে এটা আমরা এখনই বলছি। হ্যাঁ, মানে লেন্থ 4, কারণ এটা তো লেন্থ 0, এটা লেন্থ 1, লেন্থ 2, লেন্থ 3। হ্যাঁ, আচ্ছা, লেস দেন 4 মানে হচ্ছে 0 লেন্থের হলেও অ্যাকসেপ্ট হবে, 1 লেন্থের হলেও অ্যাকসেপ্ট হবে, 2 লেন্থের হলেও অ্যাকসেপ্ট হবে, 3 লেন্থের হলেও অ্যাকসেপ্ট হবে। ঠিক আছে? আর তাহলে আমরা এখানে অন্য কোনো রেস্ট্রিকশন নাই, তার মানে আমার ইনপুট অ্যালফাবেটের সবগুলো সিম্বলের জন্য আমি এটা করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে হয়ে যাচ্ছে লেন্থ 4, কিন্তু আমরা তো লেন্থ 4 চাই না, তার মানে এইটা আমার হয়ে যাবে ডেড স্টেট। ঠিক আছে? এবং ওয়ান্স ইউ আর ইন ডেড স্টেট ইউ ক্যানট এসকেপ, দ্যাটস ওয়াই এখানেও আবার এক্স ওয়াই জেড এভাবে থাকবে। ঠিক আছে? বলো, আমি কিন্তু মিস করে যেতে পারি অনেক কিছু, তোমরা একটু খেয়াল করো যে আচ্ছা 2 লেন্থের হলে কি হবে? হ্যাঁ, সরি, না না, এখানে যে জিনিসটা হচ্ছে না না, একটা জিনিস বোঝার চেষ্টা করো না, তোমার কোয়েশ্চেনটা ভ্যালিড। সেটা হচ্ছে কি, যখন তুমি একটা অ্যাকসেপ্ট স্টেটে পৌঁছাচ্ছ, পরেরগুলার তুমি তখন ধরবে না, পরেরগুলার ধরার দরকার নেই, মানে ওটার, কারণ তুমি অ্যাকসেপ্ট হয়ে গেছে, তোমার যেই স্ট্রিংটা সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটু আমরা করে দেখতে পারি যে এই মেশিনটা যেই স্ট্রিং অ্যাকসেপ্ট করবে সেগুলোর চেহারা কি। এখানে তার মানে 0 লেন্থের অ্যাকসেপ্ট করবে, তাই না? 0 লেন্থ মানে হচ্ছে অ্যাপসিলন, পরে এক্স ওয়াই জেড অথবা এক্স এক্স, ওয়াই এক্স বা ওয়াই জেড, ওয়াই ওয়াই, জেড জেড, তারপরে মনে করো আরও ভ্যারিয়েশন, এক্স জেড অথবা জেড এক্স, 3টা তো, তার মানে 8টা হবে আর কি। এখানে আরেকটা কি বাদ গেল? এক্স ওয়াই বাদ গেছে। হ্যাঁ, তারপরে এক্স এক্স এক্স,
এক্স ওয়াই এক্স অ্যান্ড সো অন, এগুলো যাবে হলো 16টা এরকম, ঠিক আছে? তো এরকম মোটামুটি তাহলে ততগুলো আসার পরের যেইগুলো যখনই আমরা লেন্থ এই 4-এর দিকে যাওয়ার কথা তখনই আমরা ডেড স্টেটে চলে যাব, কারণ আমার ওই লেন্থ 3 পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে পারি। আচ্ছা, ডেড স্টেটটা এখানে আমি আবারও তোমাদের একটু বলি, ডেড স্টেটটা আমাদের এখানে দেয়া জরুরি কেন? তোমার ইনপুটের লেন্থ কিন্তু ফিক্স করে নাও দেয়া থাকে, মানে সরি, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের বর্ণনায় বলা আছে, কিন্তু হোয়াট ইফ এর বাইরে কোনো লেন্থের স্ট্রিং আসলো, তখন কি হবে? ওই স্টেটটা আমাদেরকে দেখানোর জন্য ডেড স্টেটটা আমরা ব্যবহার করি। আর আগের দিকে ডেড স্টেটগুলো ব্যবহার করি হচ্ছে যে একটা পার্টিকুলার লেন্থ, পার্টিকুলার একটা সিম্বলকে আমরা না আনার জন্যে। বোঝা গেছে? যে পরের ডেড স্টেটটা হচ্ছে লেন্থটাকে হচ্ছে আগের ডেড স্টেটগুলো একটা পার্টিকুলার স্ট্রিংকে একটা পার্টিকুলার সিম্বলকে বাদ দিতে চাচ্ছে, এই কারণে আমরা আগের ডেড স্টেটগুলো ব্যবহার করি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এর ক্ষেত্রে গিয়ে এখানে এই পর্যন্ত গিয়ে অ্যাকসেপ্ট হবে সে, তারপরে কিন্তু আর অ্যাকসেপ্ট হবে না। এই যে মনে করো জেড জেড জেড, মনে করো জেড নিলাম জেড নিলাম জেড নিলাম, শেষ। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এরকম যদি আমি একটা প্রশ্ন রাখি যে এই পার্টিকুলার লেস দেন 4 যে স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট হবে, সেখানে নাম্বার অফ স্ট্রিংস কতগুলো কাউন্ট করতে পারবা? ইজি। না না, 2 টু দি পাওয়ার কত বলছো তুমি? 3। 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, কিন্তু হাউ অ্যাবাউট দিস, এগুলো তো অ্যাড হবে, তাই না? হ্যাঁ, না না না, শর্টকাট আসলে কি, বেসিক্যালি তোমার লেন্থ 3-এর জন্য যতগুলো প্লাস লেন্থ 2-এর জন্য যতগুলো প্লাস লেন্থ 1-এর জন্য যতগুলো, আর লেন্থ 0-এর জন্য তো অ্যাপসিলন, এই, হ্যাঁ, এগুলোর যোগফল। তাহলে এখানে হবে মানে এটাকে আমি এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যাপসিলনকে নিচ্ছি আমি একটা স্ট্রিং হিসেবে, বাট এটার লেন্থ কিন্তু এমনি নর্মালি কাউন্ট হয় না, কিন্তু আমি বলছি যে কতগুলো স্ট্রিং এই ল্যাঙ্গুয়েজটার ভেতরে থাকতে পারে যদি আমার ইনপুট অ্যালফাবেট এইটা হয়। তাহলে সেই হিসাবে আমার হচ্ছে 16, 8, 4, 16, 8, 4 কত হলো? না, 16, 8 মানে 2 লেন্থের হলে 8টা, 16 আর 8 কত হলো? 24, আর এইখানে 4, 28টা স্ট্রিং থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে স্ট্রিং হিসাবে কাউন্ট হবে, কিন্তু ওইটা লেন্থ নেই। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? না না, লেন্থ 28 বলছি না আমি, নাম্বার অফ স্ট্রিং 30টা কি? লেন্থ একটা কম মানে আমি বুঝিনি। না না, আমি লেন্থ কম ধরে তো নাম্বার অফ স্ট্রিং ধরবা না, যতগুলো স্ট্রিং হতে পারে। এপসাইলন কিন্তু একটা স্ট্রিং থাকছেই, তাই না? এখানে এগুলো হচ্ছে কি 3টা, রাইট? 3, 8 কত? 11, 11 আর 16 কত? 27, আর এইটা একটা 28। ঠিক আছে, নাম্বার অফ স্ট্রিং এইভাবে মনে রাখো, আর লেন্থ মনে হলে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। ঠিক আছে, কতগুলো, হ্যাঁ, মানে ওই ক্যারেক্টারগুলো মিলে কতগুলো স্ট্রিং হচ্ছে, মানে এইটাই। ঠিক আছে, এনি কোয়েশ্চেন? আচ্ছা, পিছনের তুমি সাদা শার্ট, যদি কথা বলার দরকার থাকে প্লিজ গো আউট, আমাকে ক্লাস ডিস্টার্ব করবে না প্লিজ।
আচ্ছা, এখন আমরা সাবস্ট্রিং নিয়ে একটু কাজ করি। নাম্বার 6টা দেখো। নাম্বার 6টা বলছে হলো যে W contains 010 as a substring। খুবই ইজি জিনিস। 101 না কি বলছে, 101 as a substring। আমি সবসময় বলি যে মূল শর্তটা হচ্ছে মিনিমাম লেন্থ স্ট্রিংয়ের যে লেন্থটা সেটা বের করে নিয়ে আসা, ঠিক আছে? তাহলে এটার যদি আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করি, এটা যদি সেটটা আমরা মানে এই সেটটা হচ্ছে কি, এই সেটটা কিন্তু তোমার পরীক্ষার খাতায় দেখাতে হবে না, এটা হচ্ছে তোমার চিন্তা করার জন্য। জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে কি কি পসিবল স্ট্রিং হতে পারে। তাহলে যদি আমার এখানে মিনিমাম স্ট্রিং যে মানে মিনিমাম লেন্থের স্ট্রিং হবে কত, মানে এই শর্ত মেনে, আচ্ছা 101 না 101 বলি আমি এটাকে, তাহলে আমি অ্যালফাবেট চেঞ্জ করে 01 নিয়ে যাই, ঠিক আছে? 01 অ্যালফাবেট। আচ্ছা, এখন আমাকে বলো এই ল্যাঙ্গুয়েজের ভেতরে, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের বর্ণনা, এই ল্যাঙ্গুয়েজের যখন আমি এইভাবে লিখছি আমি কি করছি আসলে স্ট্রিংগুলোকে আইডেন্টিফাই করছি। এখন স্ট্রিং আইডেন্টিফাই করতে গেলে মিনিমাম লেন্থ কত হতে পারে আমার এখানে? 3 হচ্ছে, প্লাস আমাকে এই ফরম্যাটে রাখতে হবে, এইটা কিন্তু জরুরি এখানে। মানে 111 আমি নিতে পারবো না, কিন্তু এখানে 101 নিতে পারবো এর আগে বা পরে, যেহেতু সাবস্ট্রিং। মনে আছে সাবস্ট্রিংয়ের ডেফিনেশনটা? প্রিফিক্স বাদ এবং ডান তার শেষে যে সাফিক্স ওইটাও বাদ। এইটা হলে মানে যে কোনো স্ট্রিংয়ের প্রিফিক্স এবং সাফিক্স বাদ দিয়ে যেই স্ট্রিং হয় সেটাই হচ্ছে তোমার সাবস্ট্রিং, মানে মাঝখানের অংশটুকু, ঠিক আছে? তাহলে আমার মিনিমাম লেন্থ কত হবে? 3। তাহলে আমার 101 এটা, হ্যাঁ এটা আচ্ছা এটা ভালো অবজারভেশন। এটার প্রিফিক্স এবং সাফিক্স হচ্ছে অ্যাপসিলন। যেহেতু এটা ডিএফএ, ওইটার আমাদের আর দেখানোর দরকার নেই। তাহলে এই মিনিমামটা ধরে আমাকে প্রথমেই এটা মেশিনটা তৈরি করে ফেলতে হবে। তাহলে এটা আমি তৈরি করে ফেলি। আচ্ছা, এখন কি কাজ বাকি রইল? হ্যাঁ, না সরি, কম নিতে পারবে না, মানে এই পার্টিকুলার সাবস্ট্রিং তো থাকতেই হবে। সাবস্ট্রিং থাকা মানে হচ্ছে 3, লেন্থ 3। স্টার্টস উইথ বলা নাই, কিন্তু কন্টেন্টস 101 এজ এ সাবস্ট্রিং, মানে কি এইটা তোমার থাকতে হবে। এটাকে একটা টেমপ্লেট মনে করো, এই টেমপ্লেটটা থাকতেই হবে। তাহলে টেমপ্লেটটা থাকা মানে কি, এটার সামনে কিছু নাই কিন্তু পিছনেও কিছু থাকতে পারে, আবার সামনেও কিছু থাকতে পারে। কিন্তু আমি যদি সামনে 1 দিয়ে দিই, অসুবিধা কি? তাই না? আচ্ছা, কিন্তু এইগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হবে, এখানে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার এই যে টেমপ্লেটটা, এই যে ফর্মটা, এই ফরম্যাটটা, এটা যাতে ঠিক থাকে, সামনে যা কিছুই আসুক। আচ্ছা, তাহলে ডিএফের ক্ষেত্রে এটা একটা প্রবলেম কেন? এই ফরম্যাটটা ঠিক রাখাটা এটা কিন্তু একটা প্রবলেম। কেন? কারণ পরের স্টেটগুলো থেকে তোমার 0 আর 1 কোন দিকে ট্রানজিশন নেবে যাতে আমার এই ফরম্যাটটা ঠিক থাকে সেটা বের করতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে 101, যেটা এখানে বুঝিনি। 101 আমি এটা করতে পারবো না। হ্যাঁ, তাহলে কি হবে এখানে? আমি কি করব তাহলে? এখানে তার মানে 0 হতে পারে।
আচ্ছা এখানে না, মুশকিলটা হচ্ছে ওই জায়গাটাতে যে ডিএফএতে কখনোই তুমি একটা স্টেট থেকে একের অধিক ট্রানজিশন বের করতে পারো না একটা সিম্বলের জন্য। মানে 1 দিয়ে যদি ট্রানজিশন হয় আর কোনো 1 দিয়ে ট্রানজিশন হবে না। এখানে লুপ হতে পারে 0-র জন্য, 1-এর জন্য হবে না, 1-এর জন্য আর লুপ হবে না এখানে, ঠিক আছে? এটা আবার এনএফএতে আমরা করতে পারি, কারণ এনএফএতে কোনো কিছু এইভাবে, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, আমি 1101 করতে পারবো, কিন্তু আমাকে পরে একটা 1-এর লুপ দিতে হবে। কিন্তু এখানে আবার আরেকটা প্রবলেম আছে, এখানে এই মাঝখানে যাতে 0-0 না হয়ে যায়। আচ্ছা মানে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তাহলে এখান থেকে আমি নিলাম, তাহলে আমি এখানে 0 দিয়ে 101-এর অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। মানে মনে করে এরকম একটা কিছু আছে 0101, 0101, হ্যাঁ অ্যাকসেপ্ট হয়ে গেল। 1101 এটা আমি অ্যাকসেপ্ট করবো কীভাবে? 1 দিয়ে আমি এখানে গেলাম, এখানে আরেকটা আমি লুপ নিব 1101, ঠিক আছে? আমার ওই টেমপ্লেট তো রয়েই গেল। 101টা মানে আমাকে অ্যাট এনি কস্ট 101 এই টেমপ্লেটটাকে রাখতে হবে। আচ্ছা এখন এইখানে পৌঁছালাম, এখানে এখন মানে এই খেয়াল করে দেখো প্রত্যেকটা স্টেট থেকে আমার হয়ে যাচ্ছে 0 আর 1-এর জন্য একটা একটা করে ট্রানজিশন হয়ে যাচ্ছে, হয়ে গেল। কিউটাতে যখন আমি পৌঁছালাম তখন আমার মনে করো 1 আসলে তো দিকে যাচ্ছে, যদি 0 হয় তখন আমি কি করব? কারণ আমি এখানে মাঝখানে 1001 রাখতে পারি না, তাহলে সেটা করবে কি, কোথায় চলে যাবে? আবার এখানে চলে যাবে, কারণ আমাকে 101 দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে 0 আসলে যেটা হয় যে এখানে তাহলে তুমি দেখবে এরকম হবে 100, তারপরে আবার 11101 এরকম আসতে হবে আমার। মানে বোঝার চেষ্টা করো যে 10 আমি গেছি এখানে, কিন্তু এরপর একটা 0 আছে, এই 0টাকে আমার অ্যাকোমোডেট করতে হবে। আমি আরেকটা কাজ করতে পারতাম, কিন্তু দ্যাট উড নট বি ওয়াইজ। সেটা কি, ক্র্যাশ স্টেটে চলে যেতে পারতাম 0-র জন্য, যে আমার তো এখানে 1 আসার কথা, আমি 0 পেয়েছি, ক্র্যাশ স্টেটে চলে গেলাম। কিন্তু তাহলে তোমার কম্পিটিশন বন্ধ হয়ে যাবে কীভাবে? যে এরপরে একটা ভ্যালিড 101 আছে, ওইটাকে তুমি নিলা না, এটা তো হবে না। তো সেই কারণে এটাকে আমার মানে কেমনে আমরা এটাও কিন্তু একটু কনফিউশনের জায়গা, যে কেমনে আমরা ডেড স্টেটটাকে অ্যাভয়েড করতে পারি। সেটা হচ্ছে কি, যে আবার তুমি স্টার স্টেটে চলে যাও, অথবা আগের স্টেটে চলে যাও, অথবা পরে জাম্প করো। এইগুলো দিয়ে আমরা ডেড স্টেটটাকে অ্যাভয়েড করতে পারি। কেন? কারণ এইখানে হয়তো আমার মিলছে না, কিন্তু পরে হয়তো আমার টেমপ্লেট মিলাতে হবে, ওইটার জন্য আমি তখন আবার প্রথম থেকে শুরু করলাম। হ্যাঁ বলো। না 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 না, এটা হচ্ছে যে বেসিক্যালি ওই যে শর্তগুলো এরকম যে যেখানে নির্দিষ্ট একটা তোমার ইনপুট অ্যালফাবেটের একটা স্ট্রিংকে বাদ দিবা, বা এটা দিয়ে শুরু হতে পারবে না, ওইটা দিয়ে শুরু হতে পারবে না, এরকম এই জায়গাগুলোতে ডেড স্টেট লাগে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা 0-র জন্য পেয়ে গেলাম এখানে। এখন আমাদের রইল কি, এই জায়গা থেকে আমার ট্রানজিশন দরকার। প্রত্যেকটা স্টেট থেকে দেখো যে 0 আর 1-এর জন্য কিন্তু ট্রানজিশন আছে। এখন এইখানে গিয়ে কি হবে? লুপ হয়ে যাবে। এই খুবই ইজি, আমরা 101 কমপ্লিট করে ফেলছি, এখন যা খুশি তাই আসুক। তাহলে এখানে একটা লুপ হয়ে যাবে, এবং লুপটা হবে হচ্ছে 0,1, হ্যাঁ যে কোনো কিছুর জন্যে, ঠিক আছে? আর এখানে যখনই তুমি ইনপুট সিম্বল বাড়িয়ে দিবা, তখন এই জিনিসগুলো ঝামেলা তৈরি হবে, এবং ওইটা নিয়ে ট্রাই করে দেখতে পারো। আমি হয়তো পরীক্ষায় তোমাদেরকে এত বিপদে ফেলবো না, কিন্তু ইউ ক্যান ট্রাই ইট। যে মনে করো এখানে আমি 012 ব্যবহার করছি, এবং আমি এইটাকে রাখার চেষ্টা করছি, তখন কি হবে? তখন 2 এর জন্য কোথায় যাবে? অলমোস্ট একই রকম হবে। মানে হয়তো এই যে এখানে গেলে মাঝখানে আমি 2 চাইবো না, কাজেই আমার এখানে 0 অথবা 2 আসলে এখানে চলে আসবে, এইভাবে হবে। এটা জাস্ট তোমাদেরকে একটা স্কিপ করার তো মানে স্কিপ ঠিক না, এটাকে স্কিপ করা বলবো না আমরা। মানে এটা হচ্ছে কি, পরের যে আবার হ্যাঁ ঘুরে চলে যাওয়া, যাতে করে আমার টেমপ্লেটটাকে আমি আবার নিয়ে আসতে পারি।
না না, এটা তো ডিপেন্ড করছে যে তোমার লেন্থ কত। ওই ফাইনাল স্টেজ যে 3টার পরে আসবে এমন কোনো কথা নেই। না না, 3টাকে নিলা, কিন্তু 3টা বলতে এই 3টাকে নিতে হবে, অন্য কোনো ভ্যারিয়েশন না। কিন্তু মানে মনে করো এইটার অন্য ভ্যারিয়েশন হতে পারে না, 111 010। না না, কিন্তু যখনই তুমি ভেতরে লুপ দিচ্ছ ওইখানে তোমাকে ওই বিপদটা তৈরি হচ্ছে যে ভেতরে আরও কিছু সিম্বল ঢুকে যেতে পারে, ওই বিপদটাকে কাটাতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, যে মনে করো তুমি এখানে এই 1-এর পর একটা লুপ দিলা, হ্যাঁ, এই যে এইখানে একটা লুপ দিয়েছ, এই লুপটা 1-এর জন্য ঠিক আছে, কারণ আমি এরপরে আবার একটা 101 করতে পারি। কিন্তু এখানে যদি 0-র জন্য আমি লুপ দিতাম তাহলে কি হতো, 100টাও অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার কথা, তাই না? ওই ব্যাপারটা যাতে না ঘটে ওইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার কথা বোঝার চেষ্টা করো, যে এই মাঝখানের এই টেমপ্লেটটা আমি যদি ঠিক রাখতে চাই, মাঝখানের ট্রানজিশনগুলোকে আমাকে খেয়াল করতে হবে যে এগুলো ওইভাবে নিয়ম মেনে হচ্ছে কিনা। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি সব ট্রানজিশন সহ আর কি। না 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 না, যদি এরকম বলা আছে যে একটা ল্যাঙ্গুয়েজের বর্ণনা নিয়ে আমি বলছি যে কনস্ট্রাক্ট এ ডিএফএ দ্যাট অ্যাকসেপ্ট দিস ল্যাঙ্গুয়েজ, এরকম দিলে বাস, এইটা দিলে আনাফ, শেষ। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখা উচিত, যে আমার ট্রানজিশন টেবলটা আমি এখান থেকে তৈরি করতে পারি কিনা, হুইচ ইজ অলসো ভেরি ইজি। সবাই কি আমরা বুঝি ট্রানজিশন টেবল এখান থেকে কেমনে তৈরি করব? হ্যাঁ, জাস্ট একটা ছক নিয়ে, আচ্ছা আমি করেই দেখাই, জাস্ট ইন কেস অনেকের একটু কনফিউজ চেহারা দেখা যাচ্ছে। যে কোনো ট্রানজিশন টেবলের জন্য নিয়ম হচ্ছে ইনপুট অ্যালফাবেটের এলিমেন্টগুলোকে কলামে রাখতে হবে। তাহলে এখানে 0 আর 1, এই যে এখান থেকে নিলাম 0 আর 1। আর যেই স্টেটগুলো আছে ট্রানজিশন টেবল, কিন্তু তোমার খুব রেয়ারলি আমরা ল্যাঙ্গুয়েজ থেকে ট্রানজিশন টেবল চাই। বেশিরভাগ ক্ষেত্রে ট্রানজিশন টেবলটা আসে হলো যখন একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া আছে, ঠিক আছে? তাহলে এইটা থেকে তোমার স্টেটগুলো দেয়া আছে, তাহলে এই স্টেটগুলো হবে কি, রোতে যাবে। তার মানে এখানে Q0-এর জন্য একটা রো, Q1-এর জন্য একটা রো, Q2-র জন্য একটা রো, এবং লাস্টলি Q3-র জন্য আরেকটা রো, ঠিক আছে? এখন এইখানে জাস্ট তুমি এইভাবে মিলিয়ে Q0-র জন্য 0 হলে Q0, 1-এর জন্য Q1, তারপরে Q1 থেকে 0-র জন্য হচ্ছে Q2, 1-এর জন্য Q1, Q2 থেকে 0-র জন্য Q0, এটা দেখো Q0, আর 1-এর জন্য Q3। হ্যাঁ, এখানে না দিলেও চলে, কিন্তু তোমার অরিজিনাল যে এই জায়গাটাতে তোমাকে দিতে হবে, আর এইরকম বলতে হবে যে স্টার্ট যেখান থেকে হচ্ছে। আর Q3-র জন্য দুইটাই Q3, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ট্রানজিশন টেবল। আর যখন আমি যদি বলি যে একটা ফর্মাল ডেফিনেশন লেখো, তখন ওই যে 5টা জিনিসের সবগুলোকেই দেখাতে হবে। 5টা জিনিসের একটা হলো এইটা ট্রানজিশন ফাংশন যেটা, আর অন্যগুলো আরও সোজা পাওয়া, কারণ আমি জাস্ট ইসের দিকে তাকালেই দেখতে পাই। আর সিগমা তো আমাদের দেয়াই আছে, এটা হলো আমার সিগমা। আর Q0 হচ্ছে Q0-ই, আর F হচ্ছে আমার Q3। এই শেষ। এইটা হচ্ছে আমার পার্টিকুলার একটা মেশিনের ফর্মাল ডেফিনেশন। মানে আমি যদি তোমার কাছে বললাম যে একটা মেশিন দেওয়া আছে, এটার ফর্মাল ডেফিনেশন তৈরি করো, তখন জাস্ট এই কাজটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? সবার করা হয়েছে? আচ্ছা দেখো, না না না, এখানে আমরা মানে এখানে ফিজিক্যাল কম্পিউটারের কিছু নিয়ে আমরা আলাপ করবো না এখানে। মানে ফিজিক্যাল কম্পিউটারের যে কোনো কম্পোনেন্ট, এগুলো কিচ্ছুই নাই এখানে। এখানে শুধু তুমি একটা মেন্টাল কম্পিউটার তৈরি করছো, যেটা একটা পার্টিকুলার স্ট্রিংকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করছে, অথবা সেটার সম্বন্ধীয় বিভিন্ন কথাবার্তা বলছে, এই
এটাই কিন্তু আর এখানে বলছে ওয়ান্স, অড নাম্বার অফ ওয়ান্স, মানে একের অধিক অড নাম্বার হবে কিন্তু একের অধিক ওয়ান থাকবে এইরকম। ঠিক আছে, তাহলে এই মেশিনটা আমরা পারি কি না? কেউ এখানে ফ্রম দ্য ক্রাউড কেউ এটা করতে চাও? 5 নাম্বারটা জাস্ট একটু তোমাদেরকে আমি এনগেজ করছি। চিন্তা করো, এটা অড নাম্বারস অফ ওয়ান্স, এটার মেশিনটার চেহারা কি হবে? হ্যাঁ, 1, তারপরে 1 1 1, 5টা 1 এইভাবে যেতে থাকবে। কিন্তু এখানে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে জিরোর জন্য কি হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা পাই হচ্ছে কি 0 1 1 0 0 1 অথবা 1 0 1 0 1 এরকম। ঠিক আছে, লেন্থ সম্বন্ধে কিছু বলিনি আমরা বলছি এর ভেতরের যে 1 আছে সেইটা অড হবে। অড লেন্থ তো না, কিন্তু এখানে অড লেন্থ ইভেন লেন্থ বলা হচ্ছে না, বলা হচ্ছে যে স্ট্রিংয়ের ভিতরে যে 1 আছে সেইটার নাম্বার হচ্ছে অড। আচ্ছা, তাহলে এখানে আমরা ফার্স্ট কাজ কি করতে পারি? সবসময় মিনিমাম দিয়ে আমাদের শুরু করতে হয়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার 1-এর জন্য অ্যাকসেপ্ট করে ফেলা। এইটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এখন এখানে আমাকে খেয়াল করতে হবে যে প্রত্যেক স্টেট থেকে কিভাবে আমি করে নিয়ে আসতে পারি। তাহলে আমার 0 এর সামনে যদি 1-এর সামনে 0 থাকলেও কোনো অসুবিধা নাই, কারণ আমার একটাই 1 আছে। তাই কাজে আমি যতগুলো 0 সম্ভব সামনে নিয়ে আসতে পারি, 1 লাখ 2 লাখ যত পারি, 1 ট্রিলিয়ন, কাজে ওইটা হয়ে গেল। Q1-এ পৌঁছানোর পর আমি খেয়াল করব যে আমার এখন 0 আর 1 কোন দিকে পাঠালে অড নাম্বারটা থাকে। 0 থাকলে আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, এটা হয় এক্সেপ্ট স্টেট। 0 থাকলে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার একটা 1 আছে, আসে পিছনে সামনে হাজার 1 থাকলেও 0 থাকলে অসুবিধা নেই। ঠিক আছে, বাট সেকেন্ড 1 আসলে আমার বিপদ, কারণ আমি এখানে এসে একটা 1 পেয়েছি। সেকেন্ড 1 তখন আমি এখানে থাকতে পারবো না, আই হ্যাভ টু গো ব্যাক। ঠিক আছে, বাস হয়ে গেল। এখন পরের 1টা আসাই মানে অড 1, আবার চলে যাও, আবার আসো, এরকম করে লক্ষবার আসলেও কোনো অসুবিধা নেই, আমার অডটা হয়ে যাবে। তাহলে আমরা মাত্র 2টা স্টেট দিয়ে একটা ইটারেটিভ মেকানিজম তৈরি করলাম, যেটা দিয়ে অড নাম্বারস অফ 1 অ্যাকসেপ্ট করে। আচ্ছা, কোশ্চেনটা বলছে যে অড নাম্বারস অফ 1 অ্যাকসেপ্ট করবে এরকম একটা মেশিন আঁকো। শুধু 1 1 অ্যাকসেপ্ট হচ্ছে কি না? না, 1 1 এটা নন অ্যাকসেপ্টিং স্টেট, আবার 1 নিতেই হবে তোমাকে অ্যাকসেপ্ট করতে হলে। মানে এই সেকেন্ড 1টা বা জোর 1 দিয়ে তুমি এই স্টেটে ফেরত আসবা, বুঝতে পারছো? মানে এই 1টা দিয়ে তুমি অ্যাকসেপ্ট স্টেটে যাচ্ছ। আচ্ছা, এইখানে আমাদের বোঝার একটু ঝামেলাটা হয় কোন জায়গায়, আমরা মানে এক্সেপ্ট স্টেটটাকে ধরে নিচ্ছি একটা লিনিয়ার প্রোগ্রেশনে, যে পিছনে আমি যেতে পারি, এটা এরকম আমি ভাবছি না। ব্যাপারটা কিন্তু এরকম না, আমি পিছনে যেতে পারবো। আমার মেইন ব্যাপারটা হচ্ছে আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে যখন আমি অ্যাকসেপ্ট স্টেটে থাকি। তো অ্যাকসেপ্ট স্টেটটা এখানে আছে, এখন সেকেন্ড 1 আসলেও আমি এখানে ফেরত যাচ্ছি, লেন্থ 2ই হচ্ছে, বাট থার্ড লেন্থ না হওয়া বা থার্ড 1 না আসা পর্যন্ত আমি এখানে আটকে আছি। তারপরে আবার যত 0 আসুক, মাঝখানে অনেক কিছুই মানে ভ্যারিয়েশন হতেই পারে। ওই ভ্যারিয়েশনগুলোকে আমি এইভাবে ধরেছি যে 1-এর মাঝখানে হাজার 0 থাকলো, কিন্তু সেকেন্ড 1টা আসলো, কিন্তু তখনও আমি এখানে আছি। মানে হাজার 0 কীভাবে আসবে? এই 1 দিয়ে এই যে চলছে চলছে চলছে, কিন্তু তারপর আরেকটা 1 আসলো, কিন্তু ওই 1 আসলে আমাকে এখানে চলে যেতে হবে, তাহলে আমি আর অ্যাকসেপ্ট স্টেটে নাই, তাহলে এটা আমার অ্যাকসেপ্ট হচ্ছে না। কাজে এরপর যদি একটা থার্ড 1 না আসে, আবার অনেক 0 আসতে পারে মাঝখানে, অসুবিধা নেই, কিন্তু থার্ড 1 না আসা পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে পারছি না।
ঠিক আছে, খুবই সিম্পল মেকানিজম কিন্তু খুবই লজিক্যাল, একেবারে খাপে খাপে বসে যাচ্ছে। ঠিক আছে, কতক্ষণ টাইম আছে আমাদের? 12:54। আচ্ছা, আর একটু যেতে পারলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। আচ্ছা, সবাই এটা কিন্তু অলরেডি পোর্টালে দেয়া হয়েছে, সবাই একটু বাসায় চেষ্টা করবা। বাসায় চেষ্টা করে আসলে কি হয়, আমাদের এখানে থট প্রসেসটা একটু ফাস্ট হয়। নালে ওই যে বুঝাতে গেলে তখন এখানেই ওই ল্যাঙ্গুয়েজ বুঝতেই যদি আমি টাইম নিয়ে ফেলি, তাহলে আমার করতে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, আচ্ছা আমি করছি, নাম ডাকবো। নাম ডাকো মানে কি, সবাই একটু জাস্ট রোল নাম্বারগুলো বলবা শেষেতেই। হ্যাঁ, বলো।